إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا يا رسول الله صلى الله عليه وسلم قال جهاد في سبيل الله قيل ثم ماذا يا رسول الله صلى الله عليه وسلم قال حج مبرور رواه البخاري ومسلم শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসল্লিগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে ঈমানের ফজিলত। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি যে জান্নাত যদি যাওয়া লাগে তো ঈমান আনা জরুরি। ঈমান যদি না থাকে তো জান্নাত হবে না। সাথে সাথে সৎ আমলও করা লাগবে। যদি কোনো মানুষ শুধু ঈমান আনে, সৎকর্ম না করে, সে জান্নাত পাবে? সে জান্নাত পাবে না। তাহলে দুটাই জরুরি জান্নাত পাওয়ার জন্যে। এক, ঈমান আনতে হবে, দুই, সৎ আমল করতে হবে। যদি আপনি মনে করেন ঈমান আনলেই জান্নাত, তাহলে তো সবাই জান্নাতে যাবে, তাই না? যদি আপনারা মনে করেন যে ঈমান আনলেই মানুষ জান্নাতে প্রবেশ করবে, তাহলে পৃথিবীর প্রায় মানুষই জান্নাতে যাবে। কেন? ঈমান মানে বিশ্বাস। প্রায় মানুষই তো বিশ্বাস করে আল্লাহ এক। কথা বুঝতে পারছেন? প্রায় মানুষই তো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী ও রসুল। প্রায় মানুষই বিশ্বাস করে যে কোরআন মাজিদ আল্লাহর বাণী। প্রায় মানুষই বিশ্বাস করে জান্নাত জাহান্নাম সত্য, কবর আযাব সত্য। এগুলো সব কিছুকে বিশ্বাস করার নাম ঈমান। তো এইগুলো তো প্রায় মানুষই বিশ্বাস করে, তাহলে কি সবাই জান্নাতে যাবে? জি না, সবাই জান্নাতে যাবে না। এগুলাকে বিশ্বাস করার সাথে সাথে সৎ আমল যে করবে সে জান্নাতে যাবে। কথা বুঝতে পারেননি? এত কিছুকে বিশ্বাস করার পরে সৎ আমল করবে যারা, তারাই জান্নাতে যাবে। কাজেই শুধু ঈমান আনলে জান্নাত হবে না, ঈমানের সাথে সাথে সৎ আমল করা লাগবে। সৎ আমল কি? সৎ আমল পিতা মাতার সাথে ভালো আচরণ। সৎ আমল কি? সালাত। সৎ আমল কি? যাকাত। সৎ আমল কি? দান খায়রাত। সৎ আমল সিয়াম মানে রোজা। এগুলো সব সৎ আমল। এই ঈমানের পাশাপাশি এই কাজকর্ম করে যারা, জান্নাতে যাবে তারা। তাছাড়া পৃথিবীটার কোনো মানুষই জান্নাতে যাবে না, কথা আল্লাহ বলেন। আর যারা ঈমানদার পুরুষ নারী, তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন মানে আপনি বুঝতে পারছেন, আল্লাহ যদি ওয়াদা করেন তো ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ। আমি আপনি ওয়াদা ভঙ্গ করতে পারি, কিন্তু আল্লাহ যিনি স্রষ্টা তিনি ওয়াদা ভঙ্গ করেন না।
তিনি ওয়াদা করেছেন যে ইমানদার পুরুষ নারীদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, এমন জান্নাত দিব যে জান্নাত মানুষ কোনোদিন চোখে দেখেনি। মানুষের অন্তর পরিকল্পনা করেনি যে এত সুন্দর ঘর হবে, এত সুন্দর বাগান হবে, এটা মানুষ পরিকল্পনা করেনি। এত সুন্দর জায়গা দেবে আল্লাহ ইমানদার পুরুষ নারীকে, যারা ঈমান এনেছে তাদেরকে দিবে। কাজেই সুন্দর ঘরে যদি বসবাস করা লাগে তাহলে ঈমান আনা লাগবে, ঈমানের সাথে সাথে সৎ আমল করা লাগবে। যারা সৎ আমল করে তাদের জন্যই জান্নাত। আরও কথা এই যে যারা ঈমানদার মানুষ, ঈমানদার পুরুষ নারী, তাদেরকে আল্লাহ অতীব ভালোবাসেন। আপনি যেমন আপনার আম্মাকে নিজের প্রাণ চেয়েও বেশি ভালোবাসেন, আপনি যেমন আপনার স্ত্রীকে, ছেলে মেয়ে, বাচ্চাকে খুব ভালোবাসেন, তেমন ঈমানদার পুরুষ নারীকে আল্লাহ অতীব পছন্দ করেন, অনেক ভালোবাসেন। কাজেই আমি আপনাকে আবারও অনুরোধ করে বলি, আল্লাহর ভালোবাসা আপনার উপর যদি হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো ভালোবাসার প্রয়োজন নেই। কাজেই ঈমানদার মানুষ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, হে আদমের ছেলে মেয়ে, তোমরা আমার ক্ষমার দিকে ও জান্নাতের দিকে দৌড়ে আসো। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা আমার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়ে আসো। আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার সমান। জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের সমান। আজ পর্যন্ত মানুষ জানে না জমিন থেকে আসমানের দূরত্ব কত। মানুষ সামান্য চাঁদে পৌঁছে মনে করছে আমরা আসমানে পৌঁছে গেছি, তাই নাকি? মানুষ এখন পর্যন্ত আসমানে পৌঁছাতে পারেনি। চাঁদটা আসমান নয়, চাঁদ থেকে লক্ষ কোটি গুণ বেশি দূরে আছে আরো আসমান। তো আল্লাহ বলছেন, কা আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, হে আদমের ছেলে মেয়ে, জান্নাতের প্রশস্ততা কত তোমরা জানো? জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমানের দূরত্ব যত। এত বড় জান্নাত আমি তোমাদেরকে দিব। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ বলছেন তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়ে আসো, ধাবিত হও, হেঁটে এসেও না, দৌড়ে এসো। আল্লাহ বলছেন। জরুরি এখানে আপনাকে আমি বলতে চাইছি যে আল্লাহর ক্ষমার দিকে যে দৌড়ে যাবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। আপনি যদি আল্লাহর দিকে একটু এগিয়ে যান তো আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসে। বুখারী মুসলিমের হাদিস, একটু পরে পেশ করব। তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ঈমান আনার পরে তার ক্ষমার দিকে দৌড়ে যেতে হবে, তার জান্নাতের দিকে দৌড়ে যেতে হবে, যে জান্নাতের প্রশস্ততা অনেক বড়। আল্লাহ বলছেন, আমি এই জান্নাত তাদেরকে দিব যারা ঈমানদার মানুষ, যারা ঈমানদার পুরুষ। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, তার ক্ষমার দিকে দৌড়ে যান। দিন রাত শুধু ভিক্ষা চান আল্লাহর কাছে, দিন রাত ভিক্ষা চান। আল্লাহ বলছেন, আমি সদা সর্বদাই হাতকে প্রশস্ত করে রাখি, এইভাবে হাতকে আমি ছুটিয়ে রাখি। কোন মানুষ আমার কাছে ভিক্ষা চাইবে আমি তাকে দিব। বুখারী মুসলিম। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দিনের বেলায় হাতকে প্রশস্ত করে দেন। দিনের বেলায় হাতকে প্রশস্ত করে দিয়ে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে বলেন, তোমরা যারা রাতে পাপ করেছো আমার কাছে দিনের বেলায় ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের রাতের পাপকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আবার আল্লাহ নবী বলছেন, তোমরা যারা দিনের বেলা পাপ করেছো রাতের বেলায় আল্লাহ আবার হাতকে প্রশস্ত করে দেন। হাতকে বাড়িয়ে দিয়ে আবার আদমের ছেলে মেয়েকে বলেন, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা দিনের বেলা পাপ করেছো এখন রাতের বেলায় আমার কাছে ভিক্ষা চাও, আমি আল্লাহ তোমাদের পাপকে পরিষ্কার করে দেব, ক্ষমা করে দেব। আল্লাহ নবী বলছেন, এইভাবে আল্লাহ হাত প্রশস্ত করতে থাকবেন যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিকে না উঠবে। তার মানে পশ্চিম দিকে সূর্য যতদিন না উঠেছে ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। আর সূর্য যেদিন পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন আল্লাহর ক্ষমা করবেন না। কাজেই ক্ষমা থেকে নিরাশ হবেন না, দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো,
আমি যে ক্ষমা করতে পারি এটা তোমরা জানো, আমি যে দয়াশীল আল্লাহ এটা তোমরা জানো, তারপরে আমার কাছে ভিক্ষা চাও আর জান্নাতের দিকে ধাবিত হও, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততা। সম্মানিত তিনি ভাই বোন, একটা হাদিস, আর একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীর আসমানে, যে আসমান আমরা দেখতে পাচ্ছি, এই আসমানের রাতের 3 ভাগের যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। এই আসমান যেটা দেখতে পাচ্ছি আমরা, আল্লাহ নবী বলছেন রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, ইয়াকুলু মাইয়াদউনি, হে আদমের ছেলে মেয়ে, তোমরা আমার কাছে কিছু কি চাইবে? ফাস্তাজিব লাহু, আমি তোমাদেরকে তাই দিয়ে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারেন না? বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে, আল্লাহ রাতের বেলা ফজরের ঠিক পূর্বে, ফজরের কিছুক্ষণ আগে যখন রাত শেষ হবে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে সারা পৃথিবীর আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বলেন, মাইয়াদউনি, হে আদমের ছেলে মেয়ে, তোমরা কি আমার কাছে কিছু চাও? আমাকে কি ডাকো? আমি তোমাদের ডাকে সাড়া দেব। ফাস্তাজিব লাহু, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেবো। এরপরে আবারও বলছেন, ও মাইয়াস আলুনি, কে আমার কাছে কিছু ভিক্ষা চাই? কে আমার কাছে কিছু ভিক্ষা চাই? যে যা ভিক্ষা চাইবে আমি তাকে তাই দিয়ে দেবো। আদমের ছেলে মেয়ে, তোমাদের ব্যবসায় বরকত হচ্ছে না তো? একবার আল্লাহকে রাতের বেলা উঠে গিয়ে বলো, আল্লাহ আমার ব্যবসা অতীব সুন্দর চলছিল গো, হঠাৎ আমার ব্যবসা মার খেয়ে গেল, আমার ব্যবসার চলে না। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি বড় ক্ষমাবান, আল্লাহ তুমি আমার ব্যবসায় বারাকা দান করো, বরকত দান করো। আল্লাহ নবী বলছেন, আদমের ছেলে মেয়ে রাতের বেলায় একবার যদি উঠে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আল্লাহু আকবার। ওয়া মাইয়াস্তাগফিরুনি, হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা আমার কাছে ভিক্ষা চাও রাতের বেলায়, ক্ষমা ভিক্ষা, অনেক পাপ হয়ে গেছে, আর কি আল্লাহ ক্ষমা করবে? আমার আপনার ধারণা এত পাপ করেছি, আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। তাদের উদ্দেশ্য আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে, পাপ জমিন পরিপূর্ণ পাপ করেছো, পাপ করতে 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 আসমান পরিপূর্ণ পাপ হয়ে গেছে। এই পাপ এত পাপ যে পা রাখার জায়গা নেই, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, সারা পৃথিবী সম পরিমাণ পাপ করেছেন। এতগুলা পাপ করে রাতের বেলায় উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি তো দয়াশীলের দয়াশীল, তুমি ক্ষমাশীলের ক্ষমাশীল, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। কত বড় পাপী আপনি, আল্লাহর পরোয়া নেই। আপনি কত বড় পাপী, কত বড় সুদখোর, আল্লাহর দেখার কোনো পরোয়া নেই। কত বড় হারামখোর, আল্লাহর আপনার কোনো, আল্লাহর দেখার কোনো নেই। আল্লাহ বলছেন, একবার চাক আমার কাছে, কেউ শুধু আমার ভিক্ষা চাক আমার কাছে, আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো। বুখারী মুসলিম। কে রাতের বেলায় উঠে, কে ডাকে আল্লাহকে? আল্লাহকে কে ডাকতে পারে রাতের বেলায়? এমনিতেই তো জোহর আসরে ডাকতে পারেন না, রাতের বেলায় কিভাবে ডাকবেন, তাই না? এমনিতেই তো জোহর আসরে ডাকা হয় না। শুক্রবারের দিন সলাত আদায় করা লাগবে, তবুও শেষ কাতারে। লজ্জা হয় না? খারাপ লাগে না? একটু তো লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত। শুক্রবারের দিন অন্তত আগে গিয়ে বসি ফার্স্ট কাতারে, তবুও শেষ কাতারে। যখন জুমার সলাত, এই খুতবা শেষ হবে, এমত অবস্থায় মানুষ আসবে। লজ্জা লাগে না কেন? হায়া থাকাতে উচিত বলেছি। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে যে আপনার লজ্জা নেই, আপনি কেন মসজিদ আসছেন গো? আল্লাহ বলছেন, রাতের বেলায় কেউ আমাকে ডাকো, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেবো। তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না। তুমি যতই বড় সুদখোর হও, যত বড়ই গাঁজাখোর হও, যতই বড় হিরণখোর হও না কেন, একবার আমাকে বলো, আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ না বুঝে পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো বলেছো, তোমার নবী তো বলেছে যে যা পাপ করুক একবার ভিক্ষা চাইলে আমি ক্ষমা করে দেবো। আল্লাহ এই আশা নিয়ে রাতের বেলায় উঠেছি, আল্লাহ অতএব তুমি আমাকে ক্ষমা করো।
এই বাক্য বলে একবার চোখ দিয়ে পানি বের করেন, দেখেন পাপ ক্ষমা হয় কিনা। একবার চোখ দিয়ে পানি বের করেন না, দেখেন অন্তরটা কত শান্তি পাই। কেঁদেছেন কোনোদিন আল্লাহর সামনে? অভিযোগ, বাপ মা জমি জায়গায় 2 ভাই আছে, আপনারা তো 2 ভাইয়ের 1 ভাইকে সব জমি জায়গা দিয়ে দিয়েছে, তখন শুধু অভিযোগ, শুধু চোখের পানি থামে না, আর শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। আর এতগুলা পাপ করেছেন, একবার আল্লাহর কাছে এসে কাঁদতে পারেন না? চোখ দিয়ে পানি বের করে দেখেন অন্তর কত প্রশান্তি পাই, শান্তি পাই। কথা বোঝাতে পারি না মনে হয়। একবার চোখ দিয়ে পানি বের করে দেখেন কত অন্তরটা ঠান্ডা হয়, মনে করবেন যে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, অন্তর প্রশান্ত হয়ে যাবে, শান্তি হয়ে যাবে অন্তর। তো আল্লাহ নবী বলছেন যে কেউ যদি এতগুলা পাপ করে, পাপ করার পর একবার আমাকে বলে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ নবী বলছেন তাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। অত্র বুখারী মুসলিম মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা আমি আপনাকে বোঝাতে চাইছি, যতই পাপী হন না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দিন রাত। তো আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই বাক্য হুবহু বলছে, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো। আর একটা কত সুন্দর মজার হাদিস দেখবেন, একটু আমার দিকে তাকান, এটাও বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি। একটা কথা মাথায় রাখবেন, যখন ইয়াকুলুল্লাহু তাআলা বাক্য আসবে তখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট হাদিস শোনাচ্ছেন। আর যখন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে হাদিস শোনাচ্ছেন। কথা বুঝেননি? ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ নিজে মুহাম্মদকে বলছেন, আর জিবরাইল আলাইহিস সালাম প্রায় হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। তো আল্লাহ মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ শোনো, আদমের ছেলে মেয়ে যেভাবে আমাকে চায় আমি সেভাবে থাকি। আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর হাদিস আর কি শুনবেন গো? হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী, আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ তুমি একটু তোমার উম্মত উম্মতীদেরকে বলে দাও না, আল্লাহকে তোমরা যেভাবে চাও আল্লাহ সেইভাবে থাকেন। শুয়ে আছেন, বুঝতে পারেননি হাদিস না? একটু আমার দিকে তাকান। শুয়ে আছেন, তো শুয়ে শুয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ পাপ তো অনেক হয়ে গেছে, ক্ষমা করো। তা আল্লাহ নবী বলছেন, এইভাবেও আল্লাহ তোমার দোয়া কবুল করেন। হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলছেন, আল্লাহ তাই তো আমার ছেলেটাকে গালি দিয়ে এলাম, আল্লাহ তো তুমি তো দয়াবান, আর গাল দেবো না, আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ নবী বলছেন, এই সময় তো আল্লাহ আপনার কাছে আছেন। কথা আমি মনে হয় বুঝাতে পারলাম না। আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ তুমি একটু বলো না, তোমার উম্মতি আমাকে যেভাবে চাই আমি সেইভাবে থাকি। এক। আবার আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদকে, মুহাম্মদ তুমি বলো, তোমার উম্মতি আমাকে যেভাবে ডাকবে আমি সেইভাবে তার ডাকে সাড়া দেব। যেভাবে ডাকবে। আব্দুল করিম সাহেব স্বামী স্ত্রীতে মেলামেশা করেছে রাতের বেলা, এখন কি আল্লাহকে ডাকা যাবে? হ্যাঁ, ডাকা যাবে। স্বামী স্ত্রীতে মেলামেশা করার পর রাতের বেলা বিপদে পড়েছেন, তাহলে এখন কাকে ডাকবেন? আমি কথা বুঝাতে পারলাম না। মেলামেশা করেছেন 12টার সময়, 1টার সময়, 2টার সময় বিপদ এসেছে, খুব পায়ে ব্যথা, আর টিকতে পারেন না, এখন কাকে ডাকবেন? আপনার আম্মাকে উঠাবেন না আল্লাহকে আর বলবেন আগে? কথা আমি বুঝাতে পারলাম না নাকি? আগে আল্লাহকে বলবেন। আব্দুল করিম সাহেব এখন যে অপবিত্র হয়ে আছি, অপবিত্র অবস্থায় শুধু সালাত আদায় করা যায় না, আর কোরআন তেলাওয়াত করা যায় না, বাদ বাকি পৃথিবীর সব কাজ করা যায়। আব্দুল করিম সাহেব মুরগি কাটা যায়, হ্যাঁ মুরগি কাটা জবা করা যায়, গরু জবা করা যায়, মোষ জবা করা যায়, উট জবা করা যায়, সব পৃথিবীর করা যায় না। যায় না কটা কাজ করা? কোরআন তেলাওয়াত করা যায় না, সালাত আদায় করা যায় না, বাদ বাকি যত দোয়া আছে সব পৃথিবীর করবেন আল্লাহর কাছে। তো আল্লাহ নবী বলছেন, তোমরা যেভাবে আল্লাহকে ডাকো আল্লাহ সেইভাবে থাকে, যেভাবে ডাকবে আল্লাহকে সেইভাবে আল্লাহ তোমাদের কাছে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বলতে বলতে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, শোনো সাহাবায়ে কেরামগণ, যখন কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চায়, তখন আল্লাহ এত খুশি হন, ওই ব্যক্তির চেয়ে আল্লাহ বেশি খুশি হন। কোন ব্যক্তি? যে ব্যক্তি মরুভূমির প্রান্তরে উট নিয়ে গেছে, যে উটের উপরে খাদ্য আছে, যে উটের উপরে পানি আছে, যে উটের উপরে বস্ত্র আছে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থা, পানি সব কিছু উটের উপরে আছে, হঠাৎ উটটি তার হাত থেকে ছুটে দৌড়ে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল, লোকটা হতাশ, আর উটটা তার কাছে আসবে এরকম আশা পায় না, উট হারিয়ে গেছে, আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, আল্লাহ আমার উট ফিরিয়ে দাও, নইলে আমার বাঁচা
আসার কোনো পথ নেই। এই মরুভূমিতে কোনো গাছপালা নেই, শুধু বালু আর বালু, শুধু বালু আর বালু। যেদিকে যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত বালু। কিছুক্ষণ পথ গিয়ে একটা গাছ দেখতে পেয়েছেন লোকটা। সেই গাছের তলায় বসে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমার বাহন ফিরিয়ে দাও। এই বলতে বলতে লোকটা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছে তার বাহন পাশে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে দেখছে উটটা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। তখন উটের লাগামটাকে ধরে এত খুশি হয়েছে, খুশি হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। হাদিস বুঝতে পারেননি? এত খুশি লোকটা, বাহন ফিরে পেয়েছে, খুশিতে বলছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার বান্দা। আল্লাহকে বলছে তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। এত খুশি, মানে খুশিতে বাক্যকে উল্টে দিয়েছে, বুঝতে পারেনি। তো আল্লাহ নবী বলছেন ওই লোকটা যত খুশি হয়েছে তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি হয় আল্লাহ যখন কোনো বান্দা আল্লাহর কাছে ভিক্ষা চাই। আল্লাহু আকবার। হাদিস বুঝাতে পারলাম না মনে হয়? বলেন আল্লাহ কত খুশি হন তাহলে। সম্মানিত দিনী ভাই, চাইতে শিখলাম না আমরা, আল্লাহকে বলতে শিখলাম না। তাই আল্লাহ বলছেন তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো। এই যে বাক্য বলতে যাচ্ছিলাম সেটা এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, এইভাবে যখন কোনো আমার উম্মতি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে যায়, এক বিদ্যা যখন আল্লাহর দিকে কেউ এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। যখন কোনো বান্দা বান্দি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায় তখন আল্লাহ তার দিকে দুই হাত এগিয়ে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তৃতীয়বার বলছেন, যখন কোনো বান্দা বান্দি, যখন কোনো আমার উম্মতির মধ্যে ছেলেমেয়েরা আল্লাহর দিকে হেঁটে যায় তখন আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। আল্লাহু আকবার। বুখারী মুসলিম। আল্লাহ ক্ষমা করার জন্য আপনার কাছে দৌড়ে আসে। আপনি যদি এক পা আল্লাহর দিকে এগিয়ে যান আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে আসবে। এক হাত এগিয়ে যদি আল্লাহর দিকে যান তাহলে আপনার দিকে আল্লাহ 2 হাত এগিয়ে আসবে। আপনি যদি ক্ষমা চাওয়ার জন্য হেঁটে যান আল্লাহ আপনার কাছে দৌড়ে এসে আল্লাহ আপনার জন্য অপেক্ষা করবে, কখন এই বান্দা আমার কাছে ভিক্ষে চাইবে, আমি ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই, কাজেই ক্ষমার দিকে দৌড়ান, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াতে হবে। আয়াতে বলছেন আল্লাহ তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে এসো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তোমাদের দিকে দৌড়ে যায়। কথা বুঝতে পারেননি? আয়াতে আল্লাহ বলছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা আমার ক্ষমার দিকে দৌড়ে আসো, আমি ক্ষমা করে দিব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা যদি আল্লাহর দিকে হেঁটে যাও তো আল্লাহ তোমাদের দিকে দৌড়ে আসে তোমাদেরকে ক্ষমা করার জন্য। মানে আল্লাহ সদা সর্বদাই প্রস্তুত আমাকে আপনাকে ক্ষমা করার জন্য। অতএব আপনার কাছে আমি অনুরোধ করছি, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, পাপ অনেক হয়েছে, আল্লাহর কাছে ভিক্ষা চান, ক্ষমা থেকে নিরাশ হবেন না, দয়া থেকে নিরাশ হবেন না। আল্লাহ বলছেন দালিকা ফাদলুল্লাহ, এটাই আমার দয়া, এটাই আমার কৃপা, ইউতিহি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা দয়া করি, যাকে ইচ্ছা দয়া করে। আল্লাহ কোনো মানুষকে দেখে দয়া করেন না, আল্লাহ বলছেন আমার যাকে ইচ্ছা হয় তার উপর দয়া করে দিই আমি। কে কেমন আমার দেখে লাভ নেই, ফকিরের উপর দয়া করবো ধনীর উপর করবো না, এটা আমার রীতিতে নেই, এটা আমার নীতি নয়, আমার বিধান এরকম নয়। আমার ইচ্ছা যাকে খুশি ক্ষমা করে দেব, যাকে ইচ্ছা দয়া করব। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর দয়ার দিকে দৌড়ে যান, আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যান, জান্নাতের দিকে দৌড়ে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। হামিদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম ইমানের ফজিলত এর পরের আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষ নারীর সাথে ওয়াদা করেছেন, যেটা একটু আগে বলছিলাম, হয়তো ভুলে গেছেন, আবার শুনুন। আল্লাহ বলছেন আমি মুমিন পুরুষ মুমিন নারীর সাথে ওয়াদা করেছি। আব্দুল করিম সাহেব, তাহলে জিনেরা, জিনদের মধ্যে তো নারী পুরুষ আছে, জিনদের মধ্যে নারী পুরুষ আছে, তাদের সাথে ওয়াদাবদ্ধ আল্লাহ। আমার আপনার স্ত্রীর সাথে যেমন আল্লাহ ওয়াদাবদ্ধ, তেমন জিনদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ। আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীর ইমানদার পুরুষ নারীর সাথে ওয়াদা করেছি, এর মধ্যে জিনেরাও আছে। আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীর মানুষের সাথে মুমিন পুরুষ নারীর সাথে ওয়াদা করেছি। কি ওয়াদা?
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করব। কেমন জান্নাত? যেই জান্নাতের তলে থাকবে নদী প্রবাহিত, যেই ঘরের তলে থাকবে নদী প্রবাহিত, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে কখনো এক সেকেন্ডের জন্য বের হবে না। জান্নাত হচ্ছে চিরস্থায়ী জায়গা, জান্নাত হচ্ছে চিরস্থায়ী জায়গা। জান্নাত অতীব সুন্দর একটা জায়গা, যেটা মানুষ কল্পনা করতে পারে না, মানুষ চিন্তা করতে পারে যে এত সুন্দর জায়গা হতে পারে, এত সুন্দর ঘর বাড়ি হতে পারে, এটা মানুষের কল্পনার বাইরে। তাই আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি যারা ঈমান এনেছে, যারা আমাকে মেনেছে, ঈমান আনার পর যারা সৎকর্ম করেছে, আমি তাদেরকে ওয়াদা করেছি তাদেরকে আমি জান্নাত দিবই। এত সুন্দর জান্নাত দিব যে জান্নাত দেখে তার চক্ষু ঠান্ডা হয়ে যাবে, অন্তর জুড়িয়ে যাবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান জান্নাতিন তাজরি ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আল্লাহ তাদের জন্য এত সুন্দর ঘর প্রস্তুত করে রেখেছেন যে ঘর মানুষ চোখে দেখেনি। লেনে ভাই কি করবেন? আপনি অমুক জায়গায় কলকাতা কাজে গেছেন, দেখে এসে বলছেন এত সুন্দর বিল্ডিং জীবনে দেখিনি। তো মানুষ যদি এত সুন্দর বিল্ডিং তৈরি করতে পারে, যিনি সারা পৃথিবী সৃষ্টিকারী, তিনি কত সুন্দর পারেন। তো আল্লাহ বলেন মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, আল্লাহ যাদেরকে জান্নাত দেবেন তাদের জন্য অতীব সুন্দর ঘর তৈরি করে রেখেছেন। জরুরি আরো কথা, জান্নাতে আব্দুল করিম ভাই, জান্নাতে যাব একাই কি থাকতে ভালো লাগবে? জি না, একাই থাকতে ভালো লাগবে না। ওই যে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে প্রবেশ করালেন, তখন আদম একাই ঘুরে, আদম আলাইহিস সালাম একাই ঘুরে, তখন আদম আলাইহিস সালাম একাই ঘোরার কারণে তার স্ত্রীকে দান করলেন, হাওয়া আলাইহিস সালামকে। তো আব্দুল করিম ভাই, আমরা যে জান্নাতে যাব, আমরা কি একাই থাকবো? না, একাই থাকবেন না। জান্নাতে থাকবে আপনার স্ত্রী, জান্নাত থাকবে আপনার ছেলে মেয়ে, জান্নাতে আপনার ঘর বাড়ি সবকিছু থাকবে, বুঝেননি? সবকিছু আল্লাহ আপনাকে দিবে। জরুরি আরো কথা, আপনারা এখানে শুনেছেন যারা জান্নাত পাবে তারা 72টা হুর পাবে, শুনেননি? এ হাদিস মিথ্যা। যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে, এ হাদিস সত্য। ভালোভাবে শ্রবণ করেন হাদিস। যারা শহীদ হয়ে মারা যাবে তারা 72টা হুর পাবে, 72টা নারী পাবে জান্নাতে। আর যারা এমনিতে জান্নাতে প্রবেশ করবে তারা 2টা পাবে। কয়টা? 2টা। আর যারা শহীদ হয়ে মারা যাবে, আল্লাহ দিনকে টিকাতে গিয়ে মারা যাবে, তারা 72টা হুর পাবে। আর আমি আপনি এমনি অবস্থায় মারা গিয়ে যদি জান্নাত পাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ কটা হুর দেবেন? 2টা। এত সুন্দর হুর, এত সুন্দর নারী, আল্লাহ নবী বলছেন ওই নারীকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওই নারীকে মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত কোনোদিন দেখেনি। ওই মহিলা, ওই নারী যদি পৃথিবী থেকে একবার উকি মারে, তাহলে সূর্য চন্দ্র লজ্জাতে মুখ লুকিয়ে নেবে। আল্লাহু আকবার, কত সুন্দর গো! এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আমার আপনার জন্য। আল্লাহ নবী বলছেন ওই নারী যদি একবার পৃথিবীর বুকে এইভাবে থুতু নিক্ষেপ করে, বেশি নয়, থুতু এইভাবে যদি শুধু নিক্ষেপ করে, তাহলে গোটা পৃথিবীর সমুদ্র, গোটা পৃথিবীর সাগর, গোটা পৃথিবীর নদ নদী খালবিল যত পানি আছে, আপনারা শুনেছেন পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই গোটা পৃথিবীর 3 ভাগ জল একবারে সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। এত সুন্দর নারী আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তো কারা পাবে এত সুন্দর নারী? কারা পাবে? যারা ইমানদার তারা পাবে, যারা ভালো মানুষ তারা পাবে। এখন আপনি সালাত আদায় করেন না, এত সুন্দর হুরের আশা করছেন, এটা তো ঠিক নাই। হ্যাঁ, দিন রাত আড্ডা মারেন অমুক জায়গা থেকে, আর মনে করবেন জান্নাতে এত সুন্দর মহিলা আছে রে, একটা যদি পেতাম তো খুব ভালোই হতো। তো এরকম আশা করলে তো হবে না। এই আশা তখন করা যাবে যখন আপনি সৎ কাজকর্ম করবেন আর ইমানদার হবেন। কথা বুঝতে পারলাম না? কাজে আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহ ওয়াদা করেছেন এত কিছু আপনাকে দিবেন, আর আল্লাহ যখন ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা ভঙ্গ করবেন না। যা ওয়াদা করেছেন আল্লাহ আপনাকে তাই দিবেন, তারপরে ওয়াদা পূর্ণ করবেন। অতএব আপনি আল্লাহর উপর ভরসা করে এত কিছুর আশা রেখে সৎ কাজকর্ম করুন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। একটা কথা লক্ষ্য করেছেন কি? বারবার ঈমান এনেছে, বারবার ঈমানের কথা আল্লাহ বলছেন। আর আজকে বিষয় হচ্ছে ঈমানের ফজিলত। আল্লাহ বারবার আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পরে আর শিরক করেনি।
উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই শান্তি, ওহুম মুহতাদুন, তারাই সুপথ প্রাপ্ত। আবার শুনেন, বুঝতে পারেননি আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার মানুষ, মানে যারা ঈমান এনেছে, যারা নবীকে বিশ্বাস করেছে, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা কোরআন মাজিদকে মেনেছে, যারা তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করে নিয়েছে, যারা জান্নাত জাহান্নাম কবরের আযাবকে মেনে নিয়েছে, তারা সত্যবাদী, তারা ভালো মানুষ। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্যই শান্তি, ওহুম মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। পূর্বের অংশে আল্লাহ বলছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর যারা শিরক করেনি তাদের জন্য শান্তি। আব্দুল করিম সাহেব, ঈমান আনার পর শিরক অর্থ বুঝতে পারলাম না। এর অর্থ হচ্ছে ঈমান আনার পর আপনি আল্লাহর জায়গাতে আর কাউকে বসিয়ে দেননি। ঈমান আনার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য বলার পর আর কাউকে আল্লাহর জায়গাতে বসাননি। এই মানুষ যারা বসায়নি, যারা, তাদের জন্যই শান্তি, তারা যাবে জান্নাতে। তাহলে অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে ঈমান আনার পর কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান টিকে না, তার ঈমান কেটে যায়। ঈমান আনার পর কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান কেটে যায়। কেউ যদি, আপনাকে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, কেউ যদি মাজারে একটা নিমের খিল উপকার রাস্তাতে দান করে, নিমের খিল, এই যে নিমের গাছ, নিমের খিল যদি কেউ দান করে, তবু তার ঈমান বাতিল, তার ঈমান বাতিল, তার ঈমান বাতিল। কেউ বলে না কেন ঈমান টিকবে, কেউ কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না বলার। কেন? ওটা প্রকাশ্য শিরক। ঈমান আনার পর যারা শিরক করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা হাতে তাবিজ বেঁধেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা মাজারে 1 টাকা দান করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা মাজারে সিজদা করেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা ওই পীরের পা ধোয়া পানি খেয়েছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় ওই বাঁশের আগালে ঝাড়ু ঝাঁটা বেঁধে রেখেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা ওই গাড়ির সামনে চামড়া জুতা ঝুলিয়ে রেখেছে তাদের ঈমান নেই। ঈমান আনার পর যারা বাড়ি তৈরি করার সময় আবার মূলবি দিয়ে উদ্বোধন করে আয়াত পড়ে ওই আপনার ওই কি নিচেটাকে কি বলে গো, বুঝলাম, কলম, কলম, জাযাকাল্লাহু খায়রান, কলম বাঁধার সময় আবার নাকি কোরআন মাজিদের আয়াত ফুঁক দিয়ে কলমটাকে শক্ত করা লাগবে। যারা এই কাজকর্ম করে তাদের ঈমান নেই, এ কথাই চূড়ান্ত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমান আনার পর আর যারা শিরক করলো না তাদের জন্য শান্তি। তার মানে ঈমান আনার পর কেউ যদি শিরক করে তাহলে তার ঈমান টিকে না, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। কাজেই আপনাকে আমি অনুরোধ করছি, ঈমান আনার পর কখনো শিরকের সঙ্গে মিশ্রিত হবেন না, শিরকের ধারে কাছে যাবেন না, কখনো এই পদ্ধতি গ্রহণ করবেন না যে কোরআন মাজিদের আয়াত ফুঁক দিলে ভিত শক্ত হবে, কোরআন মাজিদের আয়াত পরে ফুঁক দিলে পিলার শক্ত হবে, বাড়ি শক্ত হবে। এই কথা মিথ্যা, এটা ঠিক নয়। এগুলো সব কুসংস্কার, এগুলো সব কুসংস্কার, এগুলো সব হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে, হিন্দুদের রীতিনীতি থেকে এসেছে, এগুলো সব কুসংস্কার। কাজে আপনাকে আমি অনুরোধ করে বলছি, ঈমান আনার পর যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান টিকে না। আবার তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্য আবার ঈমান আনতে হবে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কাজেই আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি, শিরক করে যদি কেউ মারা যায় জাহান্নামে নিশ্চিত যাবে, কেউ ঠেকাতে পারবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ শিরক করে মারা যায় তার জন্য দোয়াও করতে পারবে না কেউ। কত বড় কথা গো, কত বড় কথা। কেউ যদি শিরক করে মারা যায় তার জন্য দোয়া করা যাবে না, মাগফিরাতের দোয়া করা যাবে না। মানে আপনি আল্লাহকে বলতে পাবেন না যে আল্লাহ তুমি একে ক্ষমা করো, এ বাক্য বলতে পারবেন না। যদি বলেন তো আল্লাহ আপনার উপর অনেক রাগান্বিত হবে। কত বড় কথা বলেন তো। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি, ছেলে মেয়ের গলাতে এখন হয়তো তাবিজ আছে, ছেড়ে ফেলবেন যে কোনো মূল্যে আজকেই। সম্মানিত তিনি ভাই, সময় শেষ, আজকের আলোচনার শেষ হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো মানুষ জেনে শুনে এই বাক্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এই বিশ্বাস রেখে যদি মারা যায় ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। হাদিস সহিহ মুসলিম মিসকাত। কথা বুঝতে পারেননি?
কোন মানুষ যদি জেনে শুনে মারা যায় যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহা নেই, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই বাক্য জেনে যদি মারা যায়, বলে যদি মারা যায়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ যখনই বলেছেন তখন শিরক সব নষ্ট হয়ে গেছে। একটু শুনুন ভালো করে। আর যখনই শিরক করেছেন তখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি হয়েছে? কেটে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলে মারা যায় তো যত শিরকি পাপ আছে সব শিরকি পাপগুলো কি হয়ে যাবে? কেটে যাবে, সব আল্লাহ ক্ষমা করে দিবেন। আর যখনই শিরক করবেন একটা, তখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা কি হবে? এবার লা ইলাহা ইল্লাল্লাহ এবার কেটে যাবে। কথা বুঝতে পেরেছেন? কাজেই লা ইলাহা যেন টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ যেন টিকে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি টিকে যায় তো জান্নাত নিশ্চিত, জান্নাত নিশ্চিত হবে, অবশ্যই হবে, জান্নাত নিশ্চিত হবে। কাজেই অনুরোধ করে বলি, লা ইলাহা ইল্লাল্লাহকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই বোন, পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমান সম্পর্কে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে ঈমানের ফজিলত সম্পর্কে বুঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলেরই গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত বুঝিনি, শিরক আর ঈমানের পার্থক্য করতে পারিনি, আল্লাহ তুমি তাদের সকলকে শিরক এবং ঈমানের মধ্যে পার্থক্য করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা ইহকাল থেকে পরকালে পাড়ি দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।